শুনতে একটু অন্যরকম হলেও কোকাস নামক এই সাধারণ ব্যক্তি একজন রানীর জীবনকে বাঁচিয়ে দিয়েছিল। কাহিনীটি ছিল ভারতের মহারাষ্ট্রের ইলোর গুহায় অবস্থিত কৈলাস মন্দিরের। দেখুন, মন্দিরটি স্থাপিতের জন্য রানীকে কিসের সম্মুখীন হতে হয়েছিল। তখন ছিল 756 থেকে 773 খ্রিস্টাব্দ। ঐতিহাসিকভাবে এই মন্দিরের কৃতিত্ব দেওয়া হয় রাষ্ট্রকূট রাজবংশের রাজা প্রথম কৃষ্ণকে। এই বিশাল পাহাড় কেটে একটি পূর্ণাঙ্গ মন্দির তৈরি করার সাহস এবং রাজকীয় সম্পদ দেওয়ার সিদ্ধান্তটি তারই ছিল। তবে একটি প্রচলিত লোককথা অনুযায়ী রাজা প্রথম কৃষ্ণ খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তখনই তার রানী শিবের কাছে মানত করেন যে রাজা সুস্থ হলে তিনি একটি মন্দির নির্মাণ করবেন এবং মন্দিরের শিখর চূড়া না দেখা পর্যন্ত তিনি না খেয়ে থাকবেন বা উপবাস করবেন। এখানেই সব থেকে বড় সত্য হলো তার কিছুদিন পরই রাজদূত সুস্থ হয়ে ওঠেন। কিন্তু স্থপতিরা হিসাব করে দেখেন যে নিচ থেকে মন্দির গড়লে কিন্তু শিখর বানাতে কয়েক বছর সময় লেগে যাবে, আর রানী তো ততদিন না খেয়ে থাকতে পারবেন না। তখনই স্থপতি কোকাস তার বুদ্ধি খাটিয়ে প্রস্তাব দেন, আর তারপরই তারা পাহাড়ের উপর থেকে কাটা শুরু করেন। তবে এতে মাত্র এক সপ্তাহের মধ্যেই মন্দিরের শিখর বা চূড়া তৈরি হয়ে যায় এবং রানীর উপবাসও ভাঙতে সক্ষম হন। তবে এইরকম একজন ব্রিলিয়ান্টের কারণেই রানীর জীবন বেঁচে যায়। এমনকি এটাকে এখনো ভারতের নাম্বার 1 মন্দির বলে মনে হয়।